আমরা এখন দেখব টেমপ্লেট ওভাররাইড। টেমপ্লেট ওভাররাইডটা সাধারণত দরকার হয় যখন আমাদের কোনো একটা মডিউল বা এক্সটেনশনের কোড সরাসরি এডিট করার দরকার হয়। যেমন ধরেন এই যে বায়ারের ওয়েবসাইটে লগ ইন মডিউল এটা, আর আমি কাজ করছি লগ ইন মডিউল এটা। এখানে বায়ারের ওয়েবসাইটে কিন্তু এই বাড়তি লিঙ্কগুলো নেই, এখানে যেমন আছে। এখন আমার জুমলা যে লগ ইন মডিউল, জুমলা লগ ইন মডিউলের মধ্যে এটা এই লিঙ্কগুলো বন্ধ করার জন্য, কোনো অপশন নেই এখানে। তাহলে এখন একমাত্র রাস্তা হলো আমাকে মডিউলের কোড থেকে এই জিনিসগুলো ডিলিট করে দিতে হবে অথবা হাইড করে দিতে হবে। এখন আমি যদি সরাসরি মডিউলের মধ্যে গিয়ে এই কোডগুলো ডিলিট করি সেটা কাজ হবে, কিন্তু যখনই আমি জুমলার পরবর্তী আপডেটটা যখন বের হবে, এই যেমন 4.3.4 এর জায়গায় যখন 4.3.5 বের হবে, তখন জুমলা আবার এই মডিউলের ফাইলগুলো ওভাররাইট করে ফেলবে। যার কারণে আমি যে এখানে এই কোডগুলো পরিবর্তন করলাম, এটা যতবার জুমলা আপডেট হবে ততবারই আবার আমাকে এই কাজটা করতে হবে। সেম ভাবে এটা তো জুমলার বিল্ট ইন মডিউল। আমি যদি থার্ড পার্টি কোনো একটা মডিউল বা কোনো একটা এক্সটেনশন ইনস্টল করি এবং ওইটা তো যদি এরকম কিছু করার দরকার পড়ে, সেম আমি যদি সরাসরি কোডটা এডিট করি, তাহলে দেখা যাবে যখনই এই এক্সটেনশনটার আপডেট বের হবে, আপডেট ইনস্টল করার সাথে সাথে আমার এই চেঞ্জগুলো চলে যাবে, অরিজিনাল ফাইলটা ওভাররাইট হয়ে যাবে। তার মানে আমি যা করলাম সেটা আবার করতে হবে, অর্থাৎ প্রত্যেকবার আপডেট করার সাথে সাথে এগুলো মুছে যাবে, অরিজিনালটা চলে আসবে, আমাকে আবার করতে হবে। এটা থেকে বাঁচার জন্যই হচ্ছে টেমপ্লেট ওভাররাইট। টেমপ্লেট ওভাররাইডের মাধ্যমে আমরা যদি এই কাজটা করি, তাহলে দেখা যাবে আমি একবার যখন এটা অ্যাপ্লাই করব, এটা পরবর্তীতে আপডেট হওয়ার পরও এইটা আর চেঞ্জ হবে না। এখন আমরা দেখি এই মডিউলটাতে কিভাবে আমরা টেমপ্লেট ওভাররাইড করব। যেমন আমাদের এখন প্রয়োজন এই অংশটুকু মুছে ফেলা, যেমন এটার মতো দেখতে হবে। তাহলে আমাদেরকে আমাদের টেমপ্লেটের সেটিংসে যেতে হবে। আমি একটু প্রথম থেকেই দেখাই আবার। আপনি যে টেমপ্লেটসে গিয়ে আমার যেটা ডিফল্ট টেমপ্লেট সেটা সেটিংসে যাব, গিয়ে এখানে দেখেন ক্রিয়েট ওভাররাইড, এখানে আসবো। এখানে মডিউল কম্পোনেন্ট প্লাগইন লেআউট সব দেওয়া আছে। আমাদের মডিউলটা হচ্ছে এই যেটা মড লগইন, আমরা এইটার ওভাররাইড করব। মড লগইনে ক্লিক করলাম, আমার ওভাররাইড ফাইল তৈরি হয়ে গেছে। এইবার আপনার এই এডিটর ট্যাবের আন্ডারে দেখেন প্রতিটা টেমপ্লেটের মধ্যেই এই ফোল্ডারটা থাকবে, HTML ফোল্ডার। এর ভিতরে দেখেন এই যে মড লগইন নাম একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এর মধ্যে এই ডিফল্ট ফাইলগুলো তৈরি হয়ে গেছে। এখানে একটা জিনিস উল্লেখ্য, খুব সম্ভবত হেলিক্স আলটিমেট টেমপ্লেটে আগে থেকেই ওভাররাইড করা ছিল মড লগইনটা, যার কারণে আমি যখন এটা ওভাররাইড দিলাম, আমার ওভাররাইড ফাইলটা আজকের ডেটে নাম হয়ে গেছে, কারণ এটা অলরেডি হেলিক্স আলটিমেটে আগের থেকে ওভাররাইড করা ছিল। এইরকম ক্ষেত্রে যদি আপনার টেমপ্লেট যেটা ব্যবহার করছেন সেটাতে যদি আগের থেকেই ওভাররাইড করা থাকে, সেটাকে আমাদের রিনেম করে দিতে হবে আগে। যেমন এই ডিফল্ট ফাইলটা আমরা রিনেম করে দিব। রিনেম করে দিয়ে অন্য যে কোনো একটা কিছু আমাদেরকে নাম দিতে হবে। এক্সটেনশন লেখার দরকার নেই, এখানে এক্সটেনশন দেওয়া আছে। ধরেন আমরা এখানে একটা আন্ডারস্কোর বসাই দিলাম, রিনেম করে দিলাম। তাহলে যেটা হেলিক্স আলটিমেটের সাথে যেই ফাইলটা ছিল সেটাকে আমরা অকেজো করে দিলাম, এই যে। আর আমাদের অ্যাকচুয়াল ফাইল হচ্ছে এইটা,
অলরেডি একটা ডিফল্ট ফাইল ছিল বলে সে এটাকে এই নামে করেছে। যদি এই ফাইলটা আগে থেকে না থাকতো তাহলে এটা ডিফল্ট নামেই থাকতো, এবং এটা ডিফল্ট নামেই থাকতে হবে। যেহেতু এটা এখন এখানে একটা ডেটের স্ট্যাম্প যুক্ত হয়ে গেছে, আমরা এটাকে রিনেম করে আবার ডিফল্ট করে দেব। রিনেম, এটা শুধু হবে ডিফল্ট। এখন যেই কাজটুকু করছি এটা কিন্তু বাড়তি কাজ। যদি আপনার টেমপ্লেটে আগে থেকে ওভাররাইট করা না থাকে তাহলে এটা করার দরকার প্রয়োজন হবে না। এটা আমাদের আগে থেকেই টেমপ্লেটে ওভাররাইট ফাইল ছিল বলেই আমাদেরকে এটা করতে হচ্ছে। এটা আমরা রিনেম করে দিলাম। হ্যাঁ, এবার আমাদের মড লগইন এর আন্ডারে দেখেন এই যে ডিফল্ট ফাইলটা, এই ফাইলটাতে ক্লিক করলেই এখানে ওপেন হবে। এবার আপনি খেয়াল করেন আমাদের ফরগট ইউজার নেম, ফরগট পাসওয়ার্ড, এই দুইটা জায়গা আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা যদি এগুলোকে একটু ইন্সপেক্ট করি, দেখেন এটা একটা ইউএল এর আন্ডারে এটা দেওয়া আছে। এই যে লগ ইন সাবমিট ডিপ, তার নিচে একটা ইউএল, এটা তার মানে আমাদেরকে এই ইউএলটা মুছতে হবে অথবা হাইড করতে হবে। এবার আমরা ওভাররাইট ফাইলের মধ্যে যাই। এখানে খেয়াল করেন লগইন লেভেল, ইফ মড লগইন, রিমেম্বার ডিপ বাটন, এই যে সাবমিট বাটন, এই যে দেখেন এই ইউএল, এই একটা পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক আর একটা ইউজার নেম রিসেটের লিঙ্ক বা এই টাইপের লিঙ্কগুলো যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের যেটা করতে হবে শুধু ইউএলটা আমরা যদি মুছে দিই তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটু সতর্কতার সাথে করতে হবে আমাদের। আমরা এখানে এই যে ইউএল থেকে ইউএল, এটা একটু কপি করে রাখি নিরাপত্তার জন্য। যদি কোনো ভুল থাকে তাহলে আমরা আবার ওই লাইনগুলো পেস্ট করতে পারবো। এটা আলাদা একটা জায়গায় রেখে দিলাম। লাইনটা শুরু হয়েছিল 113 নাম্বার লাইন থেকে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিলাম, সেভ দিলাম। এবার দেখা যাক, রিফ্রেশ দিই। হ্যাঁ, আমাদের এই লিঙ্কগুলো যা ছিল নিচে, লিঙ্কগুলো মুছে গেছে। তার মানে আমরা যা করতে চেয়েছিলাম তা হয়ে গেছে। এখানে আবার একটু বলছি আপনাদেরকে, খেয়াল করেন ওভাররাইট ফাইলটা দেখেন কোথায় আছে। টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আপনার যে নির্দিষ্ট টেমপ্লেট, আমাদের ক্ষেত্রে হেলিক্স আলটিমেট, তার ভেতরে এইচটিএমএল ফোল্ডার, তার ভেতরে মড লগইন, তার ভিতরে ডিফল্ট পিএইচপি। এইটা সাধারণত এই মড লগইন ফোল্ডারটা থাকে হচ্ছে জুমলার, যেটা মডিউল নামে যে ফোল্ডারটা আছে, জুমলার ফাইল স্ট্রাকচারটা আপনারা নিশ্চয়ই জানেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকবার। ধরেন জুমলা 4, এই যে 434, এই যে এটা হচ্ছে জুমলার ফাইল স্ট্রাকচার। এখানে দেখেন এই যে মডিউল নামে একটা ফোল্ডার আছে, আপনি যত মডিউল ইনস্টল করেন সব এই ফোল্ডারের মধ্যেই থাকে। এটার মধ্যে দেখেন এই যে মড লগইন নামে একটা ফোল্ডার আছে, যেটা আমরা এই যে লগইন মডিউল, এর মধ্যে এই যে টিএমপিএল এর ভিতরে হচ্ছে এই ডিফল্ট। আমাদের এই ফাইলটাই এডিট করার দরকার হয়েছে। এটা আছে কোথায়? মডিউলের ভিতরে। আপনি এগুলোর কথা ভুলে যান, এটা আপনার ওয়েবসাইটে যখন ইনস্টল হবে, মডিউলের ভিতরে, মড লগইনের ভিতরে, টিএমপিএল এর ভিতরে এই যে ডিফল্ট পিএসপি, এই ফাইলটাকে যদি আমরা এডিট করি তাহলেও কাজ হবে। কিন্তু যেটা প্রথমেই বলেছিলাম, যখন আপনি জুমলা আপডেট দিবেন তখন এই ফাইলটা আবার ওভাররাইট হয়ে যাবে। সেই জন্য আমরা এই ফাইলটাকে মডিফাই করেছি
টেমপ্লেট ওভাররাইডের মাধ্যমে। টেমপ্লেট ওভাররাইডের ক্ষেত্রে সেই ফাইলটা জমা থাকে আপনার যে ডিফল্ট টেমপ্লেট, তার ভেতরে HTML ফোল্ডার, তার ভেতরে সেম মড লগইন নামে একটা ফোল্ডার, তার ভেতরে এই যে ডিফল্ট পিএসপি, আর আমরা এই ফাইলটাকে এডিট করেছি। এর ফলে যখন আপনি জুমলা আপডেট করবেন বা অন্য যে কোনো আপডেট করবেন, এই ফাইলটা ওভাররাইট ফাইলগুলোকে সাধারণত কোনো এক্সটেনশন ওভাররাইট করে না। ওভাররাইড আর ওভাররাইট একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে আমরা বলছি ওভাররাইটস, আর কোনো কিছু রিপ্লেস করাটা হচ্ছে ওভাররাইট। কোনো আপনি যখন কোনো এক্সটেনশন আপডেট করবেন তখন এই ফাইলটা ওভাররাইট হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। ধন্যবাদ।